আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ দুপুর আমাদের এখানে রোজ বিকেলে বৃষ্টি হয়। তো সে বৃষ্টির দিনে একটু আমার মেয়ে নাস্তা খাবে, তো আমি সেটা বানানোরই চেষ্টা করছি। তো কী বানাই আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি আটা একটু লবণ দিয়ে তেল দিয়ে মাখাই নিছি, তারপরে পানি দিয়ে আমি করে নিচ্ছি। পানি দিয়ে ছেনে নিচ্ছি। তো এখানে ছানা হয়ে গেছে আটাটা। আর এখানে আমি যে নাস্তা বানাবো তার মতো করে পুর দেবো, পুর বানাবো, সেই জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু করে নিয়েছি। আর এখানে আলু কুচি করে নিয়েছি। আর আটাটা তো ছেনে নিয়েছি, সেটা দেখালাম। আর এখানে টমেটো কুচি করে নিয়েছি। আর একটু পুঁই শাক, ধনে পাতা নাই তাই পুঁই শাকের পাতা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমার কাছে নাই এই জন্য আমি পুঁই শাকের পাতা দিয়েছি কালারিংয়ের জন্য। আর এখানে আমি পুরের মধ্যে ডিম দিব, তো আমি ডিমটা কুচি কুচি করে ভেজে নিয়েছি। আর কুচি করা আলুটা আমি দিয়ে দিলাম। মানে প্রথমে তেলের ভিতরে আমি যে মশলাটা আমি কেটে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর পরে আমি আলুটা দিয়ে দিলাম। আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলুটার কালার দেখুন কি সুন্দর এসছে। আর আমি ডিমটা দিয়ে দিলাম কারণ আলুটা হয়ে গেছে। আর আলুটা হয়ে গেছে, আমি একটু গুঁড়া মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি, গরম মশলা গুঁড়া দিয়ে। আর এখানে আমি রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা বড় করে বেলতে হবে। দিয়ে আমি মাঝখানে একটা বাটি বসিয়ে দেবো, দিয়ে চারপাশ দিয়ে আমি আলুর পুরটা দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকেই দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না। আর কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানিয়ে, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আমার ভুলগুলো ধরতে পারবো। যদি আমি ভুল করে থাকি তাহলে সেটা আমি ঠিক করার চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে, কারণ আমি তো অত অভিজ্ঞ নই। কারণ দেখা যাচ্ছে যে আপনাদের কমেন্ট পেলে আমি কমেন্টগুলো দেখলে আমি সেটা ঠিক করতে করতে অবশ্যই ভিডিওটা ভালো হবে, অবশ্যই ভালো হবে। এই জন্য বারবার বলি যে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে। আর একে একে আমি সব কটা বানিয়ে নেব এইভাবে। আর ভিডিও আমি বেশি বড় করব না, কারণ আমার শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি।
তো আমি যতটুকু পারছি আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি। আমি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য আল্লাহর রহমতে আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে। আর এগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।